ইয়ার পর মনে মনে ভাবছি যে এক চামচ দিয়ে দিব নাকি শুরুতেই, আস্তে আস্তে কিছুগুলা অর্ডার আছে যে বাদলদা দুই একটা কিছু আজগুবি শোনাবে। আর তারপর আমাকে তো বললো যে শুধু তুমি এসো আর একজন গায়িকা নিয়ে, বলি এমনি হবে নাই, এত ঠান্ডায় লোক বসতে গেলে ওকে টুকু ঝোল চাই, না হলে পায়রাবে নাই। তো বাকি তো কোনো রাখি নাই। আর এটার সঙ্গে একটা আশ্চর্য বিচিত্র মানুষকে আমি সঙ্গে নিয়ে এসেছি, যা আপনারা জীবনে কোনোদিন দেখেননি। যদি কোনোদিন দেখেছেন পুরুলিয়া জেলায়, এই তো নূতন মাত্র আমার টিমে সবে মাত্র ঢুকেইছে। ছেলেটা একটি এমন গানে কোরিওগ্রাফি করবে, অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা নাই, চোখে দেখবেন একটু পরেই। এখন নিয়ে আসছি একটা আজগবি গান। কি গান? আসার সময় দেখছি পুরুলিয়ায় যখন আমি ঢুকছি আর কি ওই সৈনিক স্কুল মোড়টাতে, তো বলবার লয় দাদা এখনকার বললে বলবে, বলছে রাগে গাটো জ্বলছে, না বললে শুনবে কি করে। কালী পূজা তো আমরা করছি, দুর্গা পূজা করছি, সরস্বতী পূজা করছি, মাটির প্রতিমা দমে পূজা করছি। রামকৃষ্ণ ঠাকুরও পূজা করেছিল। উনি বলছিল সারদাকে যে মা আমি তোর ভিতরটাই মাকে দেখতে পাচ্ছি, নিজের বউটাকে বলছি। সারদাকে বলছে দেবী আমাকে তুমি কিছু বলো না, আমি তোমার মধ্যে মাকে দেখতে পাই। আর এখনকার ছেলেগুলা এমন এমন রামকৃষ্ণ মার্কেটে বেরাইছে গান, তুঝমে রব দিখতা হ্যায়, বিটি ছেলেটার মধ্যে বলছে রব দিখতা হ্যায়, মানে ভগবান দেখতে পাচ্ছি। আর এই কারণেই বেশি ভালোবাসা বাড়িয়ে যাওয়ার জন্যে এখনকার দেখে নাও সকাল হইতে হইতে কেউ কুলি গাছে, কেউ কচু গাছে বজর দিয়ে আর মরছে। কারণ ভালোবাসা আগে ছিল, আর এখনকার ভালোবাসা হয়ে গেছে কলিযুগের ভালোবাসা আর পোলট্রি ফার্মের মুরগি পুষা। 1 কেজি মুরগি চাই, টানে নিয়ে কাটে দিল, কোনো দেখবার নাই কে বটে। তেমনি এখনকার বর্তমানে দশা কেমন হয়েছে সেটাই শুনুন গানের মাধ্যমে। हेलो चेक, हेलो हेलो रिस्ट चेक। ওরে কি বলবো ভাই দুঃখের কথা, শুনলে ধরে যাবে কি মাথা। ওরে কি বলবো ভাই দুঃখের কথা, শুনলে ধরে যাবে কি মাথা। এবার রসা চলে যাবে কি মানুষ, আর দেরি নাই কেন, এবার উচ্ছন্নে যাবে কি মানুষ, তার বুদ্ধি লাগাইছে। এখন মানুষের দাদা কলি যুগে পাখা বাইরা কেন বাইরাবে নাই। দুর্গা পূজার সময় সব ছেলেগুলা দেখছি রিংটোন গুলা চেঞ্জ, সবার চণ্ডী পাঠ লাগে গেছে। এবারে যেখানে থাকছে সেখানেই মোবাইল বাজছে, ধর্ম কর্মর কোনো জ্ঞান রইল না। বর্তমান যুগের স্থিতি দেখে কবি গানটা লিখেছে, ওরে কি বলবো ভাই দুঃখের কথা, শুনলে ধরে যাবে কি মাথা। এবার রসা চলে যাবে কি মানুষ, এবার উচ্ছন্নে যাবে কি মানুষ, দাদা তার বুদ্ধি লাগাইছে। দাদা মানুষ এখন পাখা বিরাইছে। তালে তালে কেমন? ও দাদা রে মানুষের পাখা বিরাইছে, ও দাদা রে মানুষের পাখা বিরাইছে। কি বলবো ভাই দুঃখের কথা, শুনলে ধরে যাবে কি মাথা। কি বলবো ভাই দুঃখের কথা, শুনলে ধরে যাবে কি মাথা। তালে তালে হাততালি সবাই মিলে, সবাই মিলে হাততালি হবে।
কি বলবো ভাই দুঃখের কথা শুনলে ধরে যাবে মাথা এখান থেকে হাতালি চলে যাবে মানুষ ও ভাই চলে যাবে মানুষ তার বুদ্ধি লাগাই দাদা মানুষের পাখা দিয়েছে ও দাদা মানুষের পাখা দিয়েছে এখান থেকে হাতালি সবাই মায়ের একটু হাততালি সবাই মিলে তাহলে হাততালি সবাই এত বড় পলাশ বনে আমরা বসে আছি আর এখানেও যদি লজ্জা করে ফেলে তো বিপদ বটে হাততালি দাও কোনো ব্যাপার নাই আগেকার যুগে ছিল ভাসুর এখন ভাসুর নাই মাথার কাপড়গুলা কই এখন ভাসুরগুলা হয়ে গেছে বাছুর লজ্জা কেউ করো না মায়ের মন্দিরে এসেছে সবাই মিলে থেকে হাততালি রেডি 1 2 3 4 আরে বলে কেন হবে বাবা আমার যখন জন্ম হলো আমার মা ছিল নাই ঘরে আমার যখন জন্ম হলো আমার মা ছিল নাই ঘরে আরে বাবা আমার জন্ম দেয় না আরে বাবা আমার জন্ম দেয় না জন্ম দিল পরে অজব কথা বলে দে মনে ও বাউল ভাই অজব কথা বলে দে আমায় রামে কৃষ্ণের সঙ্গে করে মাছি মাংসের তুলনা যুগটা কথা গেছে প্লেন কথা বলে প্লেন মানুষ মাছি মাংসের সঙ্গে করে দাদা রামে কৃষ্ণের তুলনা সেদিন টিভিতে ঝগড়া চলছিল বলছে इंडिया भी अजब का है मदेर नाम रेखे दिए राम बोलो जे राम के हमरा पूजा करी सेटा मदेर बोतलटे लिखे दिए राम बोलছে राम लय ওটা রম বটে বলি হ্যাঁ বাপ গোটাই লিখে দিয়েছিস তারপরও রম তো মানুষ এখন মাছি মাংসের সঙ্গে করে রাম কৃষ্ণের তুলনা যদি বলবেন মাছ মাংস কি করে হইল কেমন এখনকার দেখবে সাধু বাবারা কোনো কোনো আশ্রমে এরকম ডিজাইন চলছে মাছটার নাম দিয়েছে গঙ্গা ফল খালি খাবার বুদ্ধি বাপের কিনা মাছ যদি গঙ্গা ফল হয় তো ঘরে যখন সত্যনারায়ণ হয় তখন কাঁচা সিন্নি করার দরকার নেই মাছের এই সিন্নি করবি এখনকার সিস্টেম দেখো খাবার জন্য মাছের নাম গঙ্গা ফল মুরগির নাম রাম পাখি কিছুদিন পরে এমন তো হবে না যে পাঁঠার নাম রেখে দিবে কৃষ্ণ পাখি কাটার খা বেটা পুরা এখনকার যুগটাই এমন হয়ে গেছে যে মানুষের এমন দশা পাল্টে গেছে মানুষেরা আমি কৃষ্ণের সঙ্গে করে রাম কৃষ্ণের সঙ্গে করে ও ভাই মাছ মাংসের তুলনা
মাছ মাংসের সঙ্গে করে রামকৃষ্ণের তুলনা। এবার চিন্তা করুন, যদি মদের সঙ্গে রামের তুলনা করে তাহলে একটা কথা আছে নাই, সেই রকম হয়ে গেছে আমাদের বর্তমানের পরিস্থিতি। স্বর্গের চাঁদে আর ভালুকের নেজে দাদা কবু সমান হয় না। তাই কলকাতা গানের ভাষায় লিখছে, মানুষ রামকৃষ্ণের সঙ্গে করে ও ভাই মাছ মাংসের তুলনা। স্বর্গের চাঁদে ভালুকের নেজে কবু সমান হয় না। তুই তত্ত্ব কথা জানবি যদি, তুই তত্ত্ব কথা জানবি যদি গুরুর চরণেতে যা। মানুষেরও পাখা বিড়াইছে ও দাদা রে, মানুষেরও পাখা বিড়াইছে। এবার ভালো করে শুনুন, অনেকে জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তিরা আছেন সনাতন ধর্মের। আমরা ধন পাওয়ার জন্য লক্ষ্মী পূজা করি, বিদ্যা পাওয়ার জন্য সরস্বতী পূজা করি, আর বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দুর্গা বা কালীর পূজা করি। এবার তত্ত্বটা ভালো করে শুনবেন, এসব জিনিস পাওয়া যাবে না যদি কণ্ঠের দেবী সরস্বতী আর ধনের দেবী লক্ষ্মী রক্ষা যদি করে মা কালী, তবে আমরা কোন গুণেতে বাঁচি। যদি কণ্ঠের দেবী সরস্বতী আর ধনের দেবী লক্ষ্মী বিপদের মা কালী যদি, তবে কোন গুণেতে বাঁচি। এপিজে আব্দুল কালাম বলেছে, তুমি কর্ম করো, কর্ম যদি ভালো করো তবেই তুমি ফল পাবে, তাছাড়া ঈশ্বর ফিশ্বরের আশায় বসে থেকো না। যদি কণ্ঠের দেবী মা সরস্বতী হয়, আমরা বলি সবাই যারা গায়ক যে সরস্বতী মা কণ্ঠ দেয়, হ্যাঁ বাপ, যদি কণ্ঠের দেবী মা সরস্বতী হয় তাইলে হাঁসট মা সরস্বতীকে বহে বলল সারা জন্ম, ওয়ার গলাটা খর খর করত নাই, কোকিলের মতন কুহু কুহু করত, বটে কি নাই? আর যদি ধনের দেবী লক্ষ্মী হয় রে খেপা, তাহলে এবারে বলো না ইন্ডিয়ায় বেশি ধন আছে না আমেরিকায়? বড় লোক কে বটে, ইন্ডিয়া না আমেরিকা? ওরা লক্ষ্মী পূজা করে প্রত্যেক লক্ষ্মীবারে, সেটা লয়। আব্দুল কালাম বলেছে, মানুষ তুমি যদি কর্ম ভালো করতে পারো, এই জন্যে কয়ে দিয়েছে কর্ম, তারপরে কয়ের পরে খ, মানে কর্ম করে নিয়ে খাও। আর কর্ম করে যদি খাইতে পারো তবে তারপরে বলছে গোড়াগড়ি, তারপরে ঘন্টা ঘড়ি দেখে নিয়ে ভগবানের কাছে ওয়া ওয়া কর। এই জন্য ক খ গ ঘ ও। বেশি বাহাদুরি করবে যে মা লক্ষ্মী ধন দিবে, বাপের কিরা চিড়া পূজার মতন চেপটা হয়ে বসে থাকবে, কেউ কোনো দিবে না। যদি কণ্ঠের দেবী সরস্বতী, কণ্ঠের দেবী সরস্বতী, ধনের দেবী মা লক্ষ্মী, বিপদের দেবী মা কালী যদি, তবে কোন গুণেতে বাঁচি। এ কেমন মায়ের পূজা বলো, এ কেমন মায়ের পূজা বলো। আমাদের হিন্দু ধর্মে আমরা কালী পূজা করছি, এখনো করছি। ভালো করে দেখবেন, কালী মন্দিরে গিয়ে যত দেবীর আমরা পূজা করি, দুর্গা পূজা করলে মা দুর্গাকে শাড়ি পরাই, সরস্বতী পূজা করলে মা সরস্বতীকে শাড়ি পরাই। সত্যি করে বলুন তো, মা কালীকে কোনো শাড়ি তাড়ি পরাই? এটা প্রশ্ন করেছিল আমেরিকার এক ভদ্রলোক ইন্ডিয়ার এক বাবাজিকে, যে আপনারা কি ধরনের মানুষ, একটা নেংটি মাকে আপনারা সন্তান হয়ে পুজো করেন? উত্তরটা ভালো করে শুনবেন। যদি কেউ কোনোদিন আপনাকে বলে, সনাতন ধর্মের মানুষকে যদি কেউ আঙুল বাড়িয়ে কথা বলে, তার উপযুক্ত জবাবগুলো শুনে রাখুন। আর বাকি ওইসব গান তো ডিগিজা ডিজাং দমে আছে রে বাপ, ভিতরে মাল কিছু রাখা চাই। আমেরিকার লোক ইন্ডিয়ার লোককে অপমান করার জন্য বলেছিল, তোমরা কেমন সন্তান যে সন্তান মাকে ল্যাংটা রূপে পূজা করে? কালী পূজাটা দেখে বলেছিল।
উত্তরে বলেছিল আমাদের একজন এখানকার ভারতবর্ষের ব্রহ্মচারী, যার নাম মহানামব্রত ব্রহ্মচারী। উনি কি বলেছিল ভালো করে শুনুন। যদি ধনের দেবী লক্ষ্মী হয়, তাহলে একটু হাততালি সবাই মিলে। যদি ধনের দেবী লক্ষ্মী হয়, কণ্ঠে মা সরস্বতী, বিপদে মা কালী যদি বলো কোন গুণে দেবাছি। আমরা কেমন মায়ের পুজো করি, আমরা কেমন মায়ের পুজো করি। আমাদের ভারতবর্ষের একজন নবীন যুবক সন্ন্যাসী, যার নাম ছিল বিবেকানন্দ, উনি শিকাগো ধর্মসভায় বহুদিন আগে একবার ধর্মসভায় তিনি জয় করে এসেছিলেন। তারপরে যদি কোনো একজন মহাপুরুষ আমার ভারত থেকে গেছিল, যার নাম মহানামব্রত ব্রহ্মচারী, আমেরিকার মানুষটাকে বলেছিল আপনি আমাদের মায়ের উপরে আঙুল তুলেছেন, আপনি ভালো করে শুনুন, এর উপযুক্ত জবাব আমরা যে মায়ের পুজো করি সে মায়ের বসন নেই, সেটা আপনার কাছে আপনার মতো হতে পারে। এবার বলুন, আপনার মা যদি একটা ছোট ছেলেকে কোলে নিয়ে যায়, রাস্তার মাঝে যদি একদল ডাকাত ওই ছেলেটাকে মারতে আসে, আর তারপর যদি সেই মা ছেলেটাকে বাঁচাতে গিয়ে গোটাটাই ন্যাংটা হয়ে যায়, আমার ভারতবর্ষ, আমার সনাতন ধর্ম বলে সেই মা আমার কাছে ন্যাংটা নয়। একজন সন্তানকে রক্ষা করতে মা অনেক কিছু রূপ ধারণ করতে। তাই কবি লিখলেন, ওই আমরা কেমন মায়ের পুজো করি, যে মা বসন পড়ে না কবু। দাদা মানুষের পাখা বেরাইছে, ও দাদা রে মানুষের পাখা বেরাইছে। কার্তিকেরই বাহন দেখো, কার্তিকেরই বাহন ময়ূর, গণেশের বাহন ইঁদুর, আর শিবের বাহন ষাঁড় যদি হয়, মায়ের সিংহ কত দূর। আমরা সব থেকে ভুল কোথায় করি জানেন? যে কোনো পূজা করতে যাই আমরা তত্ত্বটাকে না বুঝে পূজা করবার হলেও পূজা করে আর চলে এলাম। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হচ্ছিল কথা, যে মা দুর্গার ব্লাউজটাকে সেলাই করেছে এখানকারই, যাই হোক নামটা সবাই জানেন, ইউটিউবের মাথায় শুনেছেন যে মা দুর্গার 10টা হাত, এটা কী রকমের দেবী। দেখুন ব্যাপার হচ্ছে কি, অপারেশন থিয়েটারে ডাক্তার যখন চাকু চালায়, দূর থেকে আপনি বুঝতে পারবেন যে ডাকাত নো ডাক্তার। যদি সামনে যাবেন সেদিন আপনি দেখতে পারবেন যে অপারেশন থিয়েটারে যিনি চাকু চালাচ্ছেন তিনি ডাকাত নয়, চোর নয়, তিনি একজন মানুষকে বাঁচাবার জন্য ছুরিটা চালাচ্ছে। এবার কথাটা কি, শিবের বাহন হচ্ছে ষাঁড় আর মায়ের বাহন হচ্ছে সিংহ। এবার সিংহ আর ষাঁড় যদি কোনো ফাঁকা ডাঙ্গায় এক জায়গায় পায়, ওরা বন্ধু করবেন না চিবাবে। হ্যাঁ বাপ। ইয়ার পরে কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, আর গণেশের বাহন হচ্ছে ইঁদুর, আর শিবের গলাটাই আছে সাপ। ময়ূরে সাপ খাইতে ভালোবাসে আপেলের মতন। একদিন ঝগড়া হয়ে গেল তিনজনাই, তো ময়ূর দূর থেকে বলছে সাপকে, তুই একবার শিব বাবার গলাটার থেকে নাম, যদি তোকে মোচড়ে না খাই গেলি তো বেকার বলবি। তাহলে ময়ূরে সাপ খাই আর সাপে ইঁদুর খাই। ইঁদুরে শিব বাবার ভিক্ষা করা চালগুলা খায়, সিংহই গরু খায়, গরুতে পুয়াল খায়। কিন্তু এত এত সংসার, শিবের সংসারে দেখুন সবাই হিংস্র পশুরা বাস করছে, কিন্তু কেউ কাউকে খাচ্ছে নাই। এর কারণটা কি? ওরে কার্তিকেরই বাহন ময়ূর, কার্তিকেরই বাহন ময়ূর, গণেশের বাহন ইঁদুর। কতগুলো ভালো করে শুনবেন, কার্তিকেরই বাহন ময়ূর, গণেশের বাহন ইঁদুর, শিবের বাহন ষাঁড় যদি হয়,
মায়ের সিংহ কত দূর। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। অনেকে জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তিরা বাবারা আছেন, অনেকে আমার যুবক ভাইরা আছেন, একটু শুনবেন। আপনি যদি আশ্রয় করে থাকেন কারো, আসার সময় বড়া বাজার ঢুকতে ঢুকতে যেখানে গলাইটায় ঘুরছি, দুটা মাতালে আগু থেকে দাঁড় করান যে বুঝি বাদল বলে গাড়ি ওটার নাম বলছে খরচা কিছু নিতে হবে। আমি বলি হ্যাঁ রে বাপ, আচ্ছা ফেরাই পড়লি যে। তারপরে মাতাল নামাই নিয়ে বলছে কথা যাচ্ছ, বলি বড়া বাজার গান করতে, বড়া বাজার পায়রাই নিয়ে ফতেপুর। বলছে তুমি তো বড় তত্ত্ব ছেটো, তো কই বলো না আমরা মদ খাইয়েছি আমরাও মরবো, আর তুমি তো হরিনাম করছো তুমিও মরবে, তাহলে তফাৎ কি আমাদের? তুমি তো লস করছো, হে আমাদের সঙ্গে 2-4 বোতল খাও। এবার ভালো করে শুনে যান। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে, বাকি সব মরে অকারণ। যারা মদ খায় তারাও মরে, যারা সাধনা করে তারাও মরে। তাহলে সাধু বাবারা দাড়ি রাখার কি দরকার? ছাগলেরও দাড়ি আছে, ওদিকেই সাধু বলবো। এবার ভালো করে শুনে যান, যারা মহৎ ব্যক্তি আর যারা মাতাল, এই দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? মদে আর বিনা মদে। এই তত্ত্বটাকে শুনে যাবেন। তাই পদকর্তা বলছে, ওরে আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আরে সব মরে অকারণ। ও বন্ধুরে, আরে সব মরে অকারণ। শিবের সংসারে সিংহ আছে, ষাঁড় আছে, সাপ আছে, ইঁদুর আছে, ঝগড়া হচ্ছে নাই। একদিন চ্যালেঞ্জ হয়ে গেল। কার্তিকের ময়ূরটাই বলছে সাপটাকে, বলছে তুই টুকু নামিয়ে দেখা, তারপর দেখ তোকে কেমন করে কলা পাকার মতন খাইয়ে দিচ্ছি। সাপটাই চ্যালেঞ্জ করছে, আমাকে তুই খাইতে পারবি না। বলছে কেন? বলছে আমি শিবের আশ্রয় নিয়ে আছি। শিব হচ্ছে বৈষ্ণব, আর আশ্রয় যারা নিয়ে থাকে, যারা গুরু আশ্রয় করে, তাদের কিন্তু মৃত্যুটা আলাদা রকমের। যদি বলবেন কেমন? একটা মাতাল যদি মরে যায় আর একটা মহৎ ব্যক্তি যদি মরে যায়, আপনারা ভালো করে দেখবেন, বিড়াল ইঁদুরও ধরে আর বিড়াল মুখে নিজের বাচ্চাটাকেও নিয়ে যায়। বিড়াল যখন নিজের বাচ্চাটাকে নিয়ে যায় ওই মুখটা দিয়ে সুন্দরভাবে নিয়ে যায়, আর বিড়াল যখন নিজের ইঁদুরটাকে ধরে নিয়ে যায় তখন টপ 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 রক্ত পড়ে। তার কারণটা কি? আশ্রয় করিয়া ভজে। ইঁদুরটা বিড়ালের থেকে দুশ্মন। যারা মহৎ ব্যক্তি তারা ভগবানের সান্নিধ্যে থাকেন, এই জন্য ভগবান তাদেরকে বিড়াল যেমন নিজের বাচ্চাটাকে নিয়ে যায় তেমনি করে নিয়ে যায়। আর যারা মাতলামি করে তাদেরকেও শেষের দিনে নিয়ে যায়। আমরা দেখতে পাই নাই, তবে ওই টপ টপ রক্ত পড়বে আর ঘাটতে ধরে নিয়ে যায়। ও দাদা রে মানুষের পাখা বিরাইছে, ও দাদা রে মানুষের পাখা বিরাইছে। কি বলবো ভাই, মুখের কথা শুনলে ভরে যাবে মাথা। কি বলবো ভাই, মুখের কথা শুনলে ভরে যাবে মাথা। উচ্চনে যাবে মানুষ, উচ্চনে যাবে মানুষ, তার বুদ্ধি লাগাইছে। ও দাদা মানুষের, ও দাদা মানুষের পাখা বিরাইছে, ও দাদা রে মানুষের পাখা বিরাইছে, ও দাদা রে মানুষের পাখা বিরাইছে। নিজের মধ্যে বৃক্ষ থাকে, নয়নে না যাই দেখা, আর নামের মধ্যেই দামি আছে মধুর মুরলী কি আজ্ঞা। নিজের মধ্যে বৃক্ষ থাকে, নয়নে না যাই দেখা, নামের মধ্যে নামি আছে মধুর মুরলী কি আজ্ঞা। ও দাদা মায়ের খানে কথা বলি, দেখো মা কালীকে, আমরা মা কালীকে দিয়ে পাঠা বলি। মাংস তো দমে খাচ্ছি আর মদও দমে খাচ্ছি। যারা কালী পূজার সময় পাঁঠাগুলা দিলেন একটু লক্ষ্য করে শুনবেন। আমরা মায়ের কাছে দিয়ে পাঠা বলি। এবার বলুন, মায়ের কাছে যে পাঁঠাগুলো আমরা বলি দিই, তো পাঁঠাটার বডিটা ভিতরে থাকে না মুখটা ভিতরে থাকে? মায়ের কাছে কণ্ঠ থাকে, পাঁঠার মুখটা থাকে মায়ের কাছে, আর বডিটা
মন্দিরের থেকে বাইরে। কোনোদিন শুনি নাই বা দেখি নাই যে মাথাটাকে বাইরে ফেলে দিয়ে বডিটাকে নিয়ে চলে গেল, মায়েরকে দিল, মা লে এটাই বেশি মাংস আছে আর বেশি রক্ত আছে, খাবি। আসল তথ্য এটা নয়, ভালো করে শুনে রাখুন সবাই। এটা এখনকার নয়, যখন শিব করেছিল দক্ষযজ্ঞ সেই সময় ঋত্যাসুর নামের একজন দৈত্য মায়ের কাছে বসে আর দেবতাদের পাতায় বসে সুধা গ্রহণ করেছিল। সেই দিন মাকে দৃষ্টিকোণ হিসাবে ওই দৈত্য কুরুচিকর নজরে দেখেছিল বলে মা তাকে অভিশাপ দিয়েছিল, পৃথিবীতে তোর এমন জনিতে জন্ম হবে তুই জন্মের পরে মা চিনতে পারবি না, নিজের বোন চিনতে পারবি না। এই পৃথিবীতে একটাই জনি আছে যার নাম ছাগল, ও মাও চিনে নাই, জন্মিবার পরে আর বোন কোনটা সেটাও চিনি নাই। বলল মুক্তি, বলল মুক্তি তুই সেদিন পাবি যেদিন মানুষ তোকে নিয়ে যেয়ে কালী মন্দিরে হাবিস করে দিবে। ও দাদা রে মানুষের পাখা বিরাচ্ছে, ও দাদা রে মানুষের পাখা বিরাচ্ছে, ও দাদা রে মানুষের পাখা বিরাচ্ছে, ও দাদা রে মানুষের পাখা বিরাচ্ছে।